আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ অধিকাংশ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে এসে হাজির, ঠিক কিনা কম? সে যেই দিন জুহরের পরে জানাজা, ওই দিনও সে জুহর পড়ছে কিনা সন্দেহ আছে। হে ঢাকা থেকে রওনা দিছে, ওর তো এজেন্ট আছে স্থানীয়, তো এজেন্টকে কি জিজ্ঞেস করছে জানাজা কয়টা, বাদ জুহর। আইসা পড়ছে যাত্রাবাড়িতে জ্যামে, এখন জ্যাম ঠেইলা তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ টুল প্লাজায় আবার জ্যাম, এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে সে একেবারে যখন চলে আসছে কোম্পানিগঞ্জ, তখন নেতারা সব অস্থির হয়ে গেছে, আপনি এখনও আসতেছেন না, জানাজার টাইম শেষ, লোকজন অপেক্ষা করতে আছে, সবাইরে কথা বলাই ফেলছি, আপনি তাড়াতাড়ি আসেন। এখন সেই লোক এবার আপনি বলেন, ওই আপনার কাঁচপুরে যাত্রাবাড়িতে জ্যামে পড়ছে, টুল প্লাজায় জ্যামে পড়ছে, কোম্পানিগুলো আসার পরে তার অস্থির বানাই ফেলছে। এখন সে কোনো মতে দৌড়ে আইসা গাড়ি যখন ঢুকাইছে, তখন একেবারে জানাজা যায় যায় অবস্থা, শেষ অবস্থা, এমন সময় নেতারে মাইক দেওয়া হলো। এবার বলেন দেখি, একটা জ্যামে পইড়া একটু 10 মিনিট আগে আসতে পারলো না, সেই লোকটা নামাজ পড়ার জন্য 10 মিনিট নাইমা রাস্তায় নামাজ পড়ছে, এটা আপনাদের বিশ্বাস হয়? আমার কথা কেনা বিশ্বাস হয়? 30 পাড়ায় সূরা বুরুজের শেষ সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? কয়বার? আমার কথা কয় না দেখি, কয়বার? এখন 4 বার আল্লাহু আকবার বলার কথা, আর 4 বারের ভিতরে প্রথমবার হাত আলগি দেবে আর বাকি 3 বার ধরে রাখবে। আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার, রুকু তো যায় না, সাজদা তো যায় না, তো হাত বুধে প্রতিবারই আলগি দেওয়ান লাগবো। এখন হে ইচ্ছা মতো 4 বার হাত। ঢাকা থেকে এখানে এসে জুহরের পরে জানাজা ধরবে, তো এতক্ষণের ভিতরে তার তো অজুও নাই, এখন অজুও নাই, নামাজও পড়ে নাই। যখন দেখছে যাইসা জানাজা, সে বেড়াইতের মতো জানাজার ভিতরে দাঁড়াই গেছে। তো সে জীবনে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই লোকেরই দিছে জানাজার ভিতরে। এখন জানাজায় যখন গিয়ে দাঁড়াইছে, এখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, জানাজার নিয়ত বানছে পরে, এখন আমার নেতাও তো নিয়ত বানছে, তা আমার নেতা তো আর বারবার চোখ খুললে তো আর সাউন যায় না, পড়লে ফুরুক না পড়লে নাই। এখন যখন দেখছে যে আমাদেরকে যারা চালায়, আমাদেরকে যারা পরিচালিত করতে চায়, যারা নির্বাচন আওয়ানোর 2 বছর আগের থেকে ওই গাছের মুড়ের ভিতরে, গাছের ভিতরে উঠতে সে আতলারে শুভেচ্ছা, নির্বাচনের খবর না, তুই উঠটা বইয়ের ওষুধ খেতে, তুই হ্যাঁ ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে, হাত ধৈর্য উঠোনের কথা। আরেকবার সীতাকান্ত ও মাগো কইয়াছিলেন দিয়ে বেহুশ, রাইতের বাজে 2:30 হাতে কেডা গাছ আতলারে তে ফেনামেনা চাইরা দিছে মুহের। পরে তারে পানি টানি ডাইলে হুশ কইরা জিগায়, কি ভাই কি দেখলেন? আরে কেডা যেন হলো গাছ উঠটা আতলারে। শহীদারে কয়বার সবসময় আমরা এখনো থাকি, কোনো সময় আতলারে তোমার আতলার তো হয়েছে কত আইও না চাই গিয়া টর্চটা একটা টিপ দিয়ে দেখতে। তো নির্বাচন করবে আগের থেকে আতলারে। মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই, এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ডেস্ট্রয় হয়ে গেছে, তুমি রওনা দিয়েছো জাহান্নামের দিকে, ঠিক কিনা বলে? বেড়া এবার মুহ কথা আটকায় না, আগে আটকাইতো, এখন চামড়া ডিল হয়ে গেছে। এখন এবার হুদু দিয়ে কথা বার হয়। হ্যাঁ বেড়া কইতেছে, কিরে আপনি এত বড় ইয়ে হয়েছেন, আপনি জানাজা পারেন না, আপনি দিশাইড বা রাতালগি দিয়ে বইয়ে রয়েছে। এবার মনে মনে কয়ার লেগে তো আইটাম চাই না তোর আর জানাজা। এখন কত কয় সপ্তাহখানেক পর হইল ঈদ, কি
ওমা কথা কয় না, সপ্তাহখানেক পরে কি ঈদের নামাজের ভিতরে 6 বার আছে বেশতি আল্লাহু আকবার। এই সময় কি ধৈর্য রাখুন না আলগি দেওয়া? তো হেতানে একবার আলগি দিয়া বিপদও পড়ছে, হেতার তো এটা মনে রয়েছে। এত এবার ঈদের নামাজের সময় যত মাসে আতালগি দেয় তে আরো সিফা দিয়া ধরে। ঈদের নামাজ যখন শেষ হইছে এবার ওই লগের বেড়া হেবাড়ায় আবার কপাল গাড় আবার কি হেবাড়া কি তো তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না? তুমি এমনি সিফা দিয়া দৈরা বইয়া রইছি কি তা কয় কথাটা এ কইয়ান না, জানাজা তাইয়া একবার আতালগি দিয়া যেই বিপদে পড়ছিলা। হ্যাঁ বলে বুঝছি। আচ্ছা এইরকম যদি হয় নেতা, তাহলে এই দেশের অবস্থা কি? এটা কি আর ওয়াজ করণ লাগে? তো হইছেও তো তাই, হইছেও তো তাই। যেমন নেতা যেমন দেশও তেমন। তো নেতার অবস্থা যদি এমন হয় তাহলে কর্মীর অবস্থা কেমন? এটা দৌড় হয়েছে জাহান্নামের দিকে। এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন। আমি কইছিলাম সূরা ফাতিহাটা ঠিক কইরা লন না, কই হুজুর ঠিক তো করতাম চাই। এই যে হাড়া এটা আর এই পর্যন্ত যায় না তো নিচ পর্যন্ত, আর এটারে চাইছি দাঁত মাত যে ফুড়ে গেছে গা, এটি এইরকম সাইডে ফেল দেওয়া দৌড়দৌড়ি করে ফুড়া মতো উচ্চারণ হয় না। পৃথিবীর মানুষ চাইল পদত্যাগ, গোটা বাংলাদেশের মানুষ, আপামর জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ, আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা, ঠিক কিনা বলেন? এই ফায়সালা কার? কথা কোন, এই ফায়সালা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি? শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে প্রায় 800 কোটি মানুষ, এখন 250 কোটি মুসলমান। সব জায়গায় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যদিও এই জামানাকে আয়ামে জাহিলিয়া বলা হয় না, কিন্তু আয়ামে জাহিলিয়াকেও হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী। আজকের এই যে আমাদের যে অবস্থা, একেবারে আয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়ে দিয়েছে। আজকে তৎকালীন জমানায় মানুষগুলো মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, মানুষের উপরে নিপীড়ন করত। কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন, মানুষের সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে, মানুষে ঐক্যমত্য পোষণ করতে না পারার কারণে, ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে। মানুষের উপরে নৃত্য করেছে মানুষ। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে। মানুষ এত হিংস্র হতে পারে, মানুষ এত কুৎসিত হতে পারে, মানুষ এত নির্মম হতে পারে, মানুষ এত পাষণ্ড হতে পারে, এটা মানুষের জানা ছিল না। কিন্তু পৃথিবীর ইতিহাস এই বদলে দিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে, যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। পরিণামে কি হলো? পরিণামে তাই হলো যা হবার। গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশের একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুসে উঠল, খেপে উঠল, মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না, তখন সবাই মিলে চেয়েছিল, যখন দফা এক দাবি এক, পদত্যাগ। আল্লাহ তা মেনে নিলেন না। আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল। আল্লাহ রায় দিয়ে দিলেন দফা এক, দাবি এক, দেশ ত্যাগ। ঠিক কিনা বলো?